তংতক Hojagirini Shantajarawa Bilonia Kali Nogoni Kazam MLA Dilip Muhari Noggarani Sanjay Das no Chopropka Bokahini Hastini Kashakaini Koktwma Blai Dei Koktwma Rogo Awai Bongmani A Koktwma Rok Apati Bongro Belaino Tatal Obohano Koksaka Chopropjakmani Sanjay Dasni Nukhungni Borok Shangdukumanai Sanjay Dasni Bufayong Gopal Dasaga O Koktwma Belaino Tatal Abokani Nukhungni Bishigo Halong Shitraridani Eba Gaham Halok Tomona Showena Ebagishi Obohai Awai Bongklaijakahini Saklaikha এই ক্লাবের সেক্রেটারি মুরব্বমিক বলছি। গত কিছুদিন আগে আমাদের প্যাট্রিয়টিক ক্লাবে সাংবাদিক সম্মেলনকে কেন্দ্র করে যে রাজনৈতিক ষড়যন্ত্র করা হয়েছে তার জন্য আপনারা সাংবাদিক বন্ধুদের আজকে আমাদের এখানে ডাকা হয়েছিল এবং এই যে ঘটনাটি হয়েছিল আমাদের লক্ষ্মী পূজার দিন রাত্রিবেলা ন্যাশনাল হাইওয়ের উপরে। কিন্তু ওই যে ভিকটিম ফ্যামিলি ওই ফ্যামিলির তরফ থেকে আমাদের কাছে কোনো তথ্য আজ অবধি নেই। তথাপিও গত সাংবাদিক সম্মেলন করে যে ওনার বিষয়ে যে তথ্যগুলো এখানে পেশ করা হয়েছে এই তথ্যগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং আমাদের ক্লাবের কোনো সদস্য এবং ক্লাবের যে আমাদের যে ক্লাব কমিটি এটার সাথে কোনো আলোচনাই করা হয়নি। আর সবচেয়ে বড় বিষয় হলো এখানে ভিকটিম ফ্যামিলির যিনি ছিলেন ওনার নাম হচ্ছে সঞ্জয় দাস, মনীন্দ্র দাসের ছেলে, ওনার বড় ছেলে, এবং ওনার ছোট ছেলে এখানে উপস্থিত আছেন গোপাল দাস। আপনারা গোপাল দাসের পক্ষ থেকে আপনারা এই ঘটনার সত্যতাটা যে সাংবাদিক সম্মেলন বর্তমান ক্লাবের প্রেসিডেন্ট এবং তার সাথে ভাইস প্রেসিডেন্ট, আপনারা কি এ বিষয়ে জানেন না? আমাদের এই বিষয়ে কোনো কিছুই অবগত করা হয়নি। ক্লাবের পক্ষ থেকে কি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে? আমরা ক্লাব কমিটি আছি, আমরা ক্লাবের ভিতর আমরা সিদ্ধান্ত ক্রমে সবার সঙ্গে বিবেচনা ক্রমে তারপর আমরা সিদ্ধান্ত নেব, সেটা আমাদের ক্লাবের বিষয়। মানে বিষয়টা হচ্ছে বাইরের একটা ঘটনায় ক্লাবে এসে সাংবাদিক সম্মেলন করেছে। সাংবাদিক বন্ধুদের কাছে একটি কথাই বলবো, আমি খুব ছোট্ট আকারে কথা বলবো, বেশি কথা বলবো না। কারণ আজ আমার ভাই খুব অসুস্থ অবস্থা আছে, জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আগামী গত যে 22 তারিখ বিলোনিয়া পেট্রিয়টিক ক্লাবে আমার পরিবারকে জড়িয়ে বা আমার পরিবারকে সামনে রেখে এই ক্লাবের প্রাক্তন সদস্য পদাধিকারী ছিলেন দিলীপ চৌধুরীকে নিয়ে যে ধরনের মন্তব্য বা অভিযোগ করা হয়েছে, আমাদের পরিবারের তরফ থেকে কোনো অভিযোগ নেই, কোনো কিছু নেই। আর যারা করেছে এটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা কারোর পক্ষে কোনো অভিযোগ নেই, আমাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ নেই। সবার কাছে একটা বিনীত অনুরোধ থাকবে, যারাই করেছে আর যারা করেননি সবার কাছে একটা বিনীত অনুরোধ, বারবার বলছি। আজকে আমার ভাইয়ের খুব চিকিৎসাধীন চলছে, খুব অবস্থা শোচনীয়। আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। আর একজন ব্যক্তিকে এভাবে দোষারোপ না করাটাই ভালো, কারণ ঘটনার তথ্য বিবরণ যদি আপনারা পুরো জানতে চান, আমার ভাই আজ জিবি হাসপাতালে চিকিৎসা চলছে। উনি যেদিন সুস্থ হয়ে আসবেন ওই দিন ওনার মুখ থেকে সমস্ত কিছু শুনে নেবেন এবং আমরাও থাকবো সঙ্গে, আমাদের পরিবারও থাকবে। এই বার্তাটা অবশ্যই আপনাদেরকে দিয়ে যাচ্ছি। কিন্তু বারবার যাকে বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে অভিযোগ করা হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ভিত্তিহীন। এই ধরনের ঘটনা আমাদের পরিবার জানা, আমাদের পরিবারকে জানানো হয়নি। এর জন্য আমরা খুবই দুঃখিত, বেদনা হতো। আমার ভাইয়ের কি অবস্থায় আছে কখনো জিজ্ঞেসও করিনি। ভাইয়ের প্রতি যে সমবেদনা জানানো সেটাও জানায়নি কখনো। ওদের সঙ্গে আমাদের কোনো কথা হয়নি। ওরা কোন সময় কোন কাজটা করছে আমরা জানি না। প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরীর নামে যে অভিযোগ আপনার ভাইকে মারধর করেছে লক্ষ্মী পূজার দিন রাতে, সেটা আমি আপনাকে বারবার বলেছি, আমার ভাই যখন সুস্থ হয়ে বাড়ি ফিরবে তখন ওনার মুখ থেকে শুনে নেবেন, আমরাও জানি। কিন্তু আমার পক্ষ থেকে এটা বলবো, আমাদের এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ।
মানে আপনাদের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই? নেই নেই, আমাদের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাহলে ওই দিন যে সাংবাদিক সম্মেলন করা হয়েছে আপনাদেরকে না জানিয়ে করা হয়েছে? না জানিয়ে করা হয়েছে। এবং সবচেয়ে দুঃখের ব্যাপার, সাবধান থেকে সাংবাদিক এনে এই ধরনের কাজগুলি করা হয়েছে। এটা কিভাবে দেখছেন আপনি? এটা একটা ষড়যন্ত্র দেখছি। কেন ষড়যন্ত্র করা হবে? একজন রোগী জিবি হাসপাতালে চিকিৎসা চলেছে, ওনাকে সমবেদনা, ওনার পরিবারকে সমবেদনা না জানিয়ে এই ধরনের ঘটনাগুলি করা তো ঠিক না এগুলি। তাই সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, আমার ভাইয়ের জন্য একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, এটাই আমার মূল বক্তব্য। खुलुमखा त्रिपुरा हास्तिनि जत लुकुराउनो धनतेरस ताई दिवालीनि खाका हामताई चिबाया फारो धनतेरस डे दिवालीनि बागै शुआना कमला अफर टिंगी रिजागनाय 22 अक्टोबर निसिमी 2 नोभेम्बर जराव रांचा ताई डायमंड नि बायनाव रिजागनाय दान बिदान अफर ताई कटल खलाय चेंगजागनाय डायमंड नि एक्जिबिशन अ धनतेरस स्वर्ण कमल ज्वेलर्स नि अंगै बमपल्ला की ड्रॉ 1 लाख रांगमारिनि डायमंड नेकलेस आबोनि लोगी मेगा लाकी ड्रॉ ताई डेली लाकी ड्रॉ बो तौनाय जत मानि पाइमानि लोगियो रांचांनि पुइसा लोगियो कचाम रांचांनो शिलाये कताल हलमार्क गोनां कानमानै पाइनानि शेप गाहाम तौनाय धनतेरस नरक जतनि नुखुं जोंसा जांथुं जतन दिवाली तै धनतेरसनि खाका हामया फारो हामबाय।